হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই দেখুন, আমি একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা ভীষণ সুন্দর দেখতে। এই চাল কুমড়ো দিয়ে আমি আজকে একটা অসাধারণ রেসিপি বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। মুগ ডাল আর চাল কুমড়ো এই দুটোকে দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। দেখতে থাকুন আমি কী করে বানাই। প্রথমে আমি এই লাউ না, চাল কুমড়োটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। চাল কুমড়োটা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এখন গ্যাসে সরাসরি চলে আসলাম। এখন আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে আমি মুগ ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি কড়াইটা আবারও বসিয়ে দিলাম। বসিয়ে তেল দিয়ে দিয়েছি, রান্নাটা করব। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো আদা। আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হালকা লবণ দিয়ে দেবো। 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। টমেটোটাকে 2 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। ভেজানো ডালটা দিয়ে দেবো। দুই 3 মিনিট নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। জলটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম।
আবার একটু 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন জল দিয়ে দেব একটু। বেশি জল দেব না, তা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। আর চাল কুমড়ার থেকে তো একটু জল উঠবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লোয়েতে রেখে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। চাল কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে, দেখবে একটু ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, হালকা করে দেবো, বেশি দেবো না। গরম মশলাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 মিনিট একটু রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি নামিয়ে ফেলেছি। এখন আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতে তো তার থেকেও বেশি সুন্দর হবে। তো মাঝে মাঝেই করি, কিন্তু রেসিপিটা এখনো ছাড়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু এই রেসিপিটা ছাড়ি। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।